রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখলে দিনের বেলা একটু আরাম করা যায়, সহজে কাজগুলো করে নেওয়া যায়। তো আমি কিভাবে রাতের বেলা কাজগুলো গুছিয়ে রাখি আজকে তোমাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো রাতে কিছু বাজার নিয়ে আসছিল, তো আমি রাতের বেলায় সব গুছিয়ে রাখছি। এখানে কলা আনছে আর অন্যান্য শাকসবজি নিয়ে আসছে। তো এখানে দেখো টুনটু কিন্তু আমার সাথে কাজ করার জন্য চলে আসছে। তো এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে, এগুলাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। তো আমি গাছগুলো একদম পাতা ছড়িয়ে নিব আর নিচের গোড়াটা মানে যেগুলা শিকড় ভালো আছে ওগুলো আমি মাটিতে লাগিয়ে দিব। বিলাতি ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখন রাতের বেলায় একদম বিলাতি ধনিয়ার পাতাগুলো ছড়িয়ে নিব, তারপরে আবার পাট শাক নিয়ে আসছে, তো আমি পাট শাকের পাতাগুলো একদম ছড়িয়ে নিব আর ধুয়ে রেখে দিব। এতে করে সকালবেলা কিন্তু আমার কাজের চাপটা কমে যাবে। একটু কষ্ট করে সাথে সাথে যদি বাজারগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কাজের চাপটা বেশি থাকে না। আমি এখানে পাট শাকগুলো একটু দেখে নিচ্ছিলাম যে পাতার মধ্যে বেশি ভালো আছে কিনা। আসলে দেখলাম যে ভালো নাই, একটু পোকা আছে কিনা সেটা ভালো করে দেখে বেছে নিলেই হয়ে যাবে। আমার বাসার পাশে যেহেতু সবজি বাজার, এজন্য একসাথে অনেক বাজার কখনোই করে না। এই তো 2-1 দিনের বাজার করে নিয়ে আসে, তারপরে শেষ হলে আবার নিয়ে আসে, এভাবেই নিয়ে আসে। এজন্য অল্প অল্প করে সব কিছু একটু একটু নিয়ে আসছে। আমরা যেহেতু 2 জন মানুষ, এগুলো আমাদের 2 দিন চলে যাবে। আচ্ছা, এখানে আমি বিলাতি ধনিয়ার পাতাগুলো এখন ছাড়িয়ে নিব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। আর আমার মতো যারা নতুন ইউটিউবার আছো প্লিজ তোমাদেরকে বলছি, ভিডিওর কমেন্ট বক্সে এসে কখনোই বলো না যে তোমাকে সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, পাশে থেকো। এ কথাগুলো কখনোই বলো না, এতে করে তোমার চ্যানেল আমার চ্যানেল দুজনের চ্যানেলেরই কিন্তু সমস্যা হয়। আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম, হয়তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো না বা শোনো না, এই জন্য হয়তো এই কাজগুলো করে থাকো। তোমরা এমনিতেই ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে আর আমি তোমাদের চ্যানেলে চলে যাব, আমি এমনিতেই বুঝে নিব। তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে হবে না যে সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, পাশে থেকো, এইসব কথা বলতে হবে না। দেখো, আমরা যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি এই জন্য আমাদের কিন্তু ইউটিউবের কিছু রুলস আছে, এগুলো মেনে চলতে হবে। আবার অনেকেই আছে যে সাবস্ক্রাইব করে করে আবার সাবস্ক্রাইব তুলে নেয়। আসলে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আমি যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো না। একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পরে কিন্তু আমি অবশ্যই চলে যাব। আর তোমরা কেন এটা করো? আমি তো সাবস্ক্রাইব নিয়ে কোথাও চলে যাব না, তাই না? সময় হলে আমি অবশ্যই আসবো, সাবস্ক্রাইব করে নেব। তোমরা সাবস্ক্রাইব করো আবার উঠিয়ে নাও, প্লিজ এই কাজটা কখনো করো না। আর এদিক দিয়ে দেখতেই পেলে টন্টু কিভাবে দুষ্টামি করছে। তা আমি তার সাথে একটু একটু করে কথা বলছি, দুষ্টামি করছি আর পাট শাকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাট শাকের পাতাগুলো ছাড়িয়ে নিতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে। আর এই কাজটা যদি আমি দিনের বেলা করতে যেতাম তাহলে কিন্তু আমার কাজের অনেক দেরি হয়ে যেত। তো এই জন্য আমি রাতেই করে নিচ্ছি। শাক বাছা শেষ হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব। প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় এক এক নামে ডেকে থাকি। তো পাট শাককে আমরা আঞ্চলিক ভাষায় বলি নাইলা শাক। তো তোমরা তোমাদের আঞ্চলিক ভাষায় পাট শাককে কি বলো একটু কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই
তো শাক ধোয়া শেষ। আমি এখন এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব, সারা রাত এভাবেই থাকবে, এতে করে পানিটা ঝরে যাবে। আর এখন হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা। আমি যেহেতু রাত থেকে ভিডিওটা করেছিলাম, এতক্ষণ তোমরা রাতের অংশটাই দেখেছো। তো আজকে আর নাস্তার জন্য রুটি বা পরোটা বানাবো না, প্রত্যেক দিন একই খাবার খেতে ভালো লাগে না। যেহেতু রাতের ভাত ছিল, এই ভাত দিয়ে আমি এখন ফ্রাইড রাইস বানিয়ে নিব। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি মটরশুঁটি। আর মটরশুঁটিগুলো আমি ডিপের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম। পেঁয়াজ আর মটরশুঁটি ভাজা হয়ে গেলে এখানে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। আসলে এই ফ্রাইড রাইসটা রান্না একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো ডিমটাকে এখন আমি নেড়ে একদম ঝুরা ঝুরা করে নিব। আসলে একই খাবার খেলে কিন্তু কয়েক রকমই খাওয়া যায়। যেমন আমার রাতের বাসি ভাত ছিল, তো বাসি ভাত দিয়ে কিন্তু আমি এখন ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। তো ডিমটাকে ভালো করে পেঁয়াজ আর মটরশুঁটির সাথে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়া, ভাতগুলো যাতে হলুদ হয় ওই পরিমাণ করেই আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। তো ভাতের মধ্যে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর শেষের এটাই হচ্ছে আসল টিপস, এখানে আমি আচার দিয়ে দিয়েছি, আমের আচার। আর এই আচারটা দিলে এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক মজা হয়, অন্য রকমের একটা টেস্ট চলে আসে। আচারের মধ্যে থেকে একটা শুকনো মরিচ, কয়েক টুকরা আম আর একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো তোমরা কিন্তু এইভাবে বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারো, অনেক মজা হয়। সকালের নাস্তা করে নিয়েছি, এখন ফ্রিজটাকে ভালো করে আজকে ক্লিন করে নিব। ফ্রিজের কি যে অবস্থা সেটা বলে বোঝানো যাবে না। আমি কিছুদিন আগে যেহেতু বাবার বাড়িতে ছিলাম, তো যাওয়ার আগে চটপটির ডাল মটরশুঁটির ডাল যেটা, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 1 কেজির মতো। আমি সবসময় এমন করি, কোথাও বেড়াতে যাওয়ার আগে ডাল জাতীয় যত জিনিস আছে আমি নর্মাল ফ্রিজেই রেখে যাই, এতে করে ডালের মধ্যে পোকা ধরে না, ডালটা ভালো থাকে। কিন্তু এবার উল্টোটা হয়েছে, পুরা ডালের মধ্যে পোকা ধরে, আমার পুরা ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে পোকা ছড়িয়ে গেছে। তো এই জন্য আজকে আমি ভালো করে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিব, একদম নর্মাল আবার ডিপ দুই অংশই ক্লিন করে নিব। এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, ক্যামেরার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে কালো কালো পোকা মরে পড়ে আছে। তো আল্লাহ বাঁচাইছে যে আমি নর্মালের মধ্যে খাবারের কিছু রাখি, খাবার বলতে আমরা যেটা প্রত্যেক দিন খাই, তরি তরকারি বা অন্যান্য খাবার নর্মাল ফ্রিজে রাখি না। আমি অল্প অল্প করে রান্না করি বা বাজার অল্প করে করি, সেজন্য আর ফ্রিজে রাখা হয় না। এই সেই ডাল যার জন্য পুরা ফ্রিজটা নষ্ট হওয়ার মতো, পুরা ফ্রিজের মধ্যে পোকা ছড়িয়ে গেছে। পলিথিনে গিট্টু দেওয়া ছিল, তারপরও পোকা কিভাবে বের হয়েছে আমি তা বলতে পারি না। আর ডোয়ারের মধ্যেও পোকা মরে আছে। তো এখান থেকে আমি সস, তারপরে আচার যা আছে সব কিছু নামিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা যদি লাইফস্টাইলের এমন ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে পারো, এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি এসব কাজ করে নিয়েছো, আমার সাথেই আছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজের আশেপাশের অবস্থা একদম খারাপ হয়ে আছে। আসলে দেখতে কত সহজ মনে হয় না, যে মাত্র ফ্রিজ থেকে সব কিছু বের করলাম, আবার ফ্রিজটা পরিষ্কার করে গুছিয়েও নিচ্ছি। আসলে কিন্তু বাস্তবে কাজটা এত সহজ না, আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে ফ্রিজের শুধু নর্মাল অংশটা পরিষ্কার করতে।
এখনও কিন্তু উপরে ডিপের অংশ বাকি আছে, তো আমি নর্মাল অংশের যা যা পরিষ্কার করেছি ধুয়ে নিয়েছিলাম, এগুলো পানি শুকিয়ে গেছে। তো এখন আবার জায়গা মতো সব রেখে দিব। আজকে ফ্রিজটা পরিষ্কার করার পর মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে। মানে ফ্রিজটা দেখলে অন্যরকম লাগে, মনে হয় যে একদম নতুন। আর এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক। প্রথমে কি অবস্থা ছিল তোমরা সবাই তো দেখেছো, আর এখন একদম ক্লিন নতুনের মতন হয়ে গেছে। ফ্রিজের নর্মাল অংশের কাজ শেষ। এখন আমি ডিপের মধ্যে বরফ জমে আছে, এগুলো পরিষ্কার করে নিব। বরফ মানে অনেক বরফ জমে গেছে, আমি বরফের জন্য জিনিসপত্র ঠিক করে ফ্রিজ থেকে নামাইতে পারতেছিলাম না। তো একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে বরফগুলো উঠিয়ে নিচ্ছি। আগে যেহেতু ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তো বরফটা ছাড়াতে আমার বেশি সময় লাগেনি। আর ফ্রিজের যত মাল আছে এখানে সিঙ্কের মধ্যে আর বলের মধ্যে রেখে দিয়েছি। তো আমি ঝটপট করে এখন বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি ডিপটা পরিষ্কার করে নিয়েছি, আবার জিনিসপত্র সব ডিপের মধ্যে রেখেও দিয়েছি। এখন আমি ঘরটা ভালো করে একদম মুছে নিব। ঘর মোছার আগেই আমি টুনটুকে গোসল করিয়ে দিয়েছি, তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর টুনটু ঘুমে থাকতে থাকতে আমি সব কাজ সেরে নিই। দুপুরবেলা দেখা যায় সে একটা লম্বা ঘুম দেয়, সে ঘুমের ফাঁকে আমি সব কাজ করে নিতে পারি। এখন হচ্ছে বিকালবেলা, টুনটু ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে সে ছাদে খেলতে যায়। তো তাকে নিয়ে আমি ছাদে চলে গেছি, আর এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।